আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কয়েকটি দলকে সুবিধা দিতে পোস্টাল ব্যালটের প্রতীক সজ্জায় হেরফের অভিযোগ বিএনপির। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য নিচ্ছে একটি দল। শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। গেজেটের ধারাবাহিকতায় প্রতীক ছাপানো হয়েছে পোস্টাল ব্যালটে, বলছে ইসি 5 দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন 278 জন। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইটাই। যে যাই বলুক 12 ফেব্রুয়ারি ভোট হবে। মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা, নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। কয়েকটি দলকে সুবিধা দিতে দাড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, পোস্টাল ব্যালটে এমনভাবে ধানের শীষ রাখা হয়েছে যাতে সেটা ভোটারদের কাছে ভালোভাবে দৃশ্যমান না হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচন পরিচালনা গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে। শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এর মাধ্যমে নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তার। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। এদিকে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতে ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটে এমনভাবে দেওয়া হয়েছে যাতে তা ভোটারদের চোখে না পড়ে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কয়েকজন প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। মহাপ্রক্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটার দায়-দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, এর বাইরে দলের কোনো অবস্থান নেই। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। নেতারা বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি। ইসির কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তারা। গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সন্ধ্যায় এই ব্রিফিংয়ে ইসি সচিব জানান, এ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবেন তাই হবে। এদিকে আপিল শুনানির 5ম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 74 জন প্রার্থী। এ নিয়ে গত 5 দিনে প্রার্থিতা ফিরে পাওয়ার এই সংখ্যা গিয়ে দাঁড়ালো 278 জনে। বাতিল হওয়াদের অনেকেই ঘোষণা দেন আদালতে যাওয়ার। বুধবার ছিল প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করা আপিল শুনানির 5ম দিন। আগের 4 দিন 70টি করে আপিল শুনানি হলেও এদিন শুনানি করা হয় 61টি আবেদন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান 74 জন, আর খারিজ করা হয় 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের। প্রার্থিতা বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করেছে ইসি। আমার ই রিটার্নটা দাখিল না করার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা আপিল করার পরে আজকে আমাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। মুন্সিগঞ্জ একে বৈধ ঘোষণা করেছে, সেই জন্য মহানপুরের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি।
তবে ঋণখেলাপি দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। পরবর্তী ইলেকশনে অবারিত গণতান্ত্রিক চর্চার জন্য এই 1% কালো আইন অবশ্যই বাতিল করতে হবে। আর্টিকেল 66-এ কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, তো সেখানে কোথাও 1%-এর ব্যাপারটা বলা নেই। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। বিদেশি নাগরিকত্ব জটিলতায় অপেক্ষমান রাখা হয় দিনাজপুর 5 আসনের বিএনপি প্রার্থী AKM কামরুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদনটি। এছাড়া কুমিল্লা 6 আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। সংবিধানের 66(2) ক একটি অনুচ্ছেদ সংশোধন করে বলা আছে, নির্বাচনে মনোনয়নের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন, মনোনয়নপত্র জমাদানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন। শুনানি শেষে সন্ধ্যায় কথা বলেন ইসি সচিব। কথা বলেন পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে। জানান পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে গেজেটের ধারাবাহিকতায়। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই। এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন। পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয়, তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনৈতিক আলবার্ট গোম্বেজ ও মরস্ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বেজ ও মরস্ট্যান। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচন, গণভোট, জুলাই বিপ্লব ও এর পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উত্থানের বিষয়ে। এ সময় 2 কূটনীতিক প্রধান উপদেষ্টার কাছে বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা তা জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। বলেন, এটি তখনই সম্ভব যখন কেউ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়। কিন্তু বহু প্রমাণ থাকার পরও ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের বর্বরচিত অপরাধ অস্বীকার করেই যাচ্ছে।